অফিস থেকে বাসায় ঢুকেই দেখি মা ভর্তা মাখাচ্ছে। ব্যাস, আর দেরি করতে পারলাম না, শিলপাটাই মাকে ভাত মাখাতে বললাম। গরম গরম ভাত দিয়ে ভর্তা আমি একটু চামচ দিয়ে খেয়ে ফেললাম। তো শিলপাটায় কাঁটা চামচ দিয়ে ভাত খাওয়ার অনুভূতিটাই অন্যরকম, তাই না? তো হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব ভর্তা। তো রান্নাটা আমি করব না, আমার মা করবে। আমার মার হাতের যে কোনো ভর্তা আমার খুব ফেভারিট। অফিস থেকে বাসায় যেয়ে দেখি মা সিম ভর্তা করছে। ব্যাস, আমি শিলপাটাই আগে হাত না ধুয়েই চামচ দিয়ে ভাত খেতে লেগে গেলাম। মা মাখিয়ে দিল, কাঁটা চামচ দিয়ে ভাতটা মেখে খাচ্ছি। আপনাদেরকে একটু আশ্চর্য লাগছে, তাই না? শিলপাটায় কাঁটা চামচ দিয়ে খাওয়া, সেটারও একটা অন্যরকম অনুভূতি আছে। এই দেখেন সিম ভর্তা। তো আমি কিন্তু ভোকাল দিতে পারছি না। শীতকালের রাতে বা দিনে যে কোনো সময় গরম গরম ধোয়া ওঠা ভাত আর একটু ভর্তা খেতে কিন্তু বেশ লাগে। তো মা সব কিছু একসাথেই সিদ্ধ করে নেয়, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সিম সব কিছু একবারে সিদ্ধ করে নেয়, সাথে একটু স্বাদ মতো লবণও দিয়ে দেয়। দিয়ে এটা শিলপাটায় মা বাটে। মা বেশিরভাগ ভর্তাগুলো করে শিলপাটায় বেটে। মার একটু কষ্ট হয়, তারপরেও মা এই কাজটা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমার মায়ের হাতের যে কোনো ভর্তা আমার খুবই পছন্দের। আমি মনে করি পৃথিবীর সব মায়ের হাতে রান্নাই সেরা। তো যার মাই হোক না কেন, আর যে মায়ের হাতে রান্না খেতে পারে সে আসলেই সৌভাগ্যবতী বলতে হবে বা সৌভাগ্যবান। তো হয়ে গেল মায়ের হাতে সিম ভর্তা বানানো। মা একটু লবণ চেখে দেখছিল ঠিকঠাক আছে কি না। তো সব কিছু ঠিকঠাক আছে, আমি একটু জাস্ট মাকে হেল্প করে দিলাম, বাটিটা আগিয়ে দিলাম। মা ভর্তাটা উঠাচ্ছিল, এখন মাকে দিয়ে ভাত মাখিয়ে খাবো। তো আপনারা আজকের ভর্তাটা কেমন হলো জানাবেন। আর আমার মতো কে কে এরকম ভর্তা পাগল আছেন একটা ছোট্ট কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।